প্রথম কথা হচ্ছে, আমার গতকাল রাত্রিবেলা এসএসকেএম হাসপাতালে সংবাদ মাধ্যমের বন্ধুদের সঙ্গে কথা বলার যে সুযোগ হয়েছে, এবং ওখানে মাখনবাবু যিনি আক্রান্ত হয়েছেন, আমি ডাক্তার নই, কিন্তু যখন আমি ওখানে যাই খালি চোখেই দেখছিলাম যে মনে হচ্ছিল, খালি চোখে দেখে ডাক্তাররা আরো ভালো বলতে পারবেন, যে একটা সাইড একটু টিল্টেড মনে হচ্ছিল, ব্যাকা মনে হচ্ছিল। এবং বাকি যে সংবাদ মাধ্যমের বন্ধুরা ছিলেন তারা যেভাবে আক্রান্ত হয়েছেন, এবং আমি বলবো যে আমি যে প্রশ্ন আছে সেই প্রশ্নতে আসবো ডেফিনেটলি। মাখনবাবুর মোবাইলে যে ছবি ধরা রয়েছে, চলমান ছবি, সেই ছবি যথেষ্ট দুষ্কৃতীদের চিহ্নিত করবার জন্য। আমি কালকে ওগুলো দেখতে দেখতে অবাক হচ্ছিলাম। মোবাইল কেড়ে নেওয়ার কথা শোনা যাচ্ছে, জুতোটা খুব সুন্দর, জুতোটা খুলে নে। এটা কোনো ছাত্র আন্দোলনের পার্ট কিনা আমার জানা নেই। সমস্যা হচ্ছে, আন্দোলনের ক্রেডিট নেব, বিরাট আন্দোলন হয়েছে, বিরাট আপসার্জ হয়ে গেছে, সেই আন্দোলনের সব ক্রেডিট নেব, আর কোনো গোলমাল হলে তার ক্রেডিট ডিসক্রেডিট আমার নয়। ওটা তো আমরা আনিনি, আমরা জানি না, আমাদের কোনো ব্যাপার নেই। এই যে জমায়েত জনপ্লাবন আর কি সোকল, সেই নিয়ে আমি প্রচন্ড উচ্ছ্বাস দেখছিলাম। কিন্তু ডিসক্রেডিট বা যখন হুলিগানিজম হলো, যেটা হয়েছে, এটাকে অ্যানার্কি বলে। যে ধরনের লাঠিতে পতাকা লাগানো হয়েছে, ওগুলো পতাকা লাগানোর লাঠি নয়, ওগুলো মারপিট করবার লাঠি, ওগুলো নির্দিষ্ট পারপাস রয়েছে, অর্গানাইজড ওয়েতে আক্রমণ হয়েছে। এবং এই আক্রমণে আপনি যার কথা বলছিলেন, আমিও এসএফআই এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক ছিলাম, ওনার থেকে বেশি সময় ছিলাম। উনিও এসএফআই এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক ছিলেন। আমি ভিডিওটা দেখে একটু অবাকই হয়েছিলাম। ওই রকম তাণ্ডব চলছে, আর ঘটনাচক্রে মাখনবাবুই আক্রান্ত হচ্ছিলেন। উনি কিরম দিব্যি হেসে ওনাদের এক ফায়ার ব্র্যান্ড নেত্রীকে নিয়ে হেঁটে যাচ্ছেন। একবার ঘুরলেন, মাখনবাবু আক্রান্ত হচ্ছেন, তারপর নিরাপদ দূরত্বে চলে গেলেন। আসলে কাল যেটা ঘটেছে, দেখুন, মুভমেন্ট এক জিনিস, আর মুভমেন্টের নামে হুলিগানিজম, অ্যানার্কি আরেকটা জিনিস। আমি অন্তত যেটুকু দেখার আমার সুযোগ হয়েছে, টার্গেট করে সংবাদ মাধ্যমকে মারা হয়েছে। এবং যারা গেছিল তারা শুধু মারতে যায়নি, তারা লুট করতেও গেছিল, মোবাইল লুট করেছে, টাকা লুট করেছে। বলছে যে জুতোগুলো কি সুন্দর, খুলে নে। তো স্বাভাবিকভাবে এক ধরনের অ্যানার্কি প্রতিষ্ঠা করার চেষ্টা হচ্ছে। দেখুন, আন্দোলন, গণতান্ত্রিক আন্দোলন, সেই আন্দোলনে যদি পুলিশের লাঠি পড়ে, আমরা সেই লাঠির যখন পড়বে পিঠ পেতে দাঁড়াবো। কিন্তু আন্দোলনের নামে হুলিগানদের জড়ো করে, অ্যানার্কিস্টদের জড়ো করে, স্ট্রিট আর্চিনদের জড়ো করে, ভ্যাগাবন্ডদের জড়ো করে, মার্কসের ভাষাতেই বললাম, তাদের জড়ো করে এই শ্রমিক লাহিড়ীরা মনে করবেন যা খুশি করা যাবে, হয় না। এবং আমি হতবাক ওনার ওই হাসি দেখে। এই যে অ্যাপ্রোচ, এই যে অ্যাটিচিউড, ভয়াবহ। সংবাদ মাধ্যম আক্রান্ত হচ্ছেন, সংবাদ মাধ্যমের অনুষ্ঠানে রাত 1টা বেজে গেলেও শ্রমিকবাবুর সহকর্মীরা বেরোন না। আমরা অনেকে যাই, অনুষ্ঠান শেষ হয়ে গেলে চলে যাই, রাতে খবর পাই থেকে যান শুধু শ্রমিকবাবুর ফায়ার ব্র্যান্ড ইয়াং ব্রিগেডের নেতা নেত্রীরা। কি করেন, কি খান, আমি আর তার মধ্যে যাচ্ছি না। সাম্প্রতিক ঘটেছে, কেউ নেই। বিপ্লব যারা করবেন, যারা বিপ্লবে নেতৃত্ব দেবেন, সেই বিপ্লবের আঁচ হচ্ছে পোহাচ্ছেন, এবং এই নেতাদের প্রশ্রয় পোহাচ্ছেন। এবং কালকের যে ঘটনা, নিন্দা করার কোনো ভাষা নেই। আমি মনে করি এটা অর্গানাইজড, এটা খুব প্রি প্ল্যান্ড। এবং ওই যে ফুটেজ, সংবাদ মাধ্যমের ওই বন্ধুকে, আমি যখন ওখান থেকে বেরোচ্ছিলাম তখনই মাখনবাবুকে নামানো হচ্ছিল সিটি স্ক্যান করবার জন্য। যেভাবে যে আক্রোশে, যে জান্তব তাণ্ডবে আক্রমণটা হয়েছে, এটা বোধহয় বলে আনা হয়েছিল। যদি পুরনো বহু সিনেমা দেখা যায়, দেখবেন
ধরুন অ্যাকিলিস যখন ট্রয়ের বীজ দখল করছেন, দখল করবার পর তার দুর্ধর্ষ মিরমিডানদের বলছেন সূর্য দেবতা অ্যাপেলোর মন্দির ধ্বংস করার পর যা আছে ভেতরে নিয়ে নাও, সব তোমাদের। তো আমার কালকে যা দেখলাম তাতে মনে হচ্ছিল যে মিছিলে এসেছো, জমায়েত হয়েছে, এবার যা আছে মারধর করে যা করার করে সব নিয়ে নাও। আসলে কানা গলিতে যেহেতু আটকে পড়েছেন, এবং আমি আমি দুবার তিনবার দেখলাম যে ভুল দেখছি, উনি হাসছেন, দেখলাম দিব্যি হাসছেন, তারপর নিরাপদ দূরত্বে চলে গেলেন। আসলে পৃথিবীর সমস্ত নৈতিকতার দায় যেহেতু ওনাদের, মানে নৈতিকতার সমস্ত কিছুর দায় অন্যরা কেউ নিতে পারেন না, ওনারাই খালি নেবেন নৈতিকতার দায়। তো এই হাসিটাও বোধহয় সেই নৈতিকতার অঙ্গ। এখন কুণাল বাবু কি বলেছেন, কুণাল বাবু দিনে অনেকবার বলেন, তো মানে এটা কত নম্বর বার আজকে বলেছেন আমি জানি না, আরো নিশ্চিতভাবে বলবেন। আজ এটাই প্রথমবার, মানে ওপেন করেছেন আর কি। এরপর আবার যখন হাইড্রেশন ব্রেকের পর বলবেন, হাফ টাইম হয়ে যাওয়ার পর আবার যখন বলবেন, আবার হাইড্রেশন ব্রেক হলে বলবেন। সুতরাং উনি কি বলেছেন, আমি তো ওনার কথাই যেতে, আমি আমার কথা, আমি তো কাল সন্ধ্যেবেলা রাত্রিবেলা SSKM এ ছিলাম দীর্ঘক্ষণ। আমি যারা আক্রান্ত হয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি। আমাদের যা বলার, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের যা বলার, আমি গতকালই বলে দিয়েছি এবং আজকে আবার বলছি যে সংবাদ মাধ্যমের ওপর এই বর্বরচিত আক্রমণ, অর্গানাইজড আক্রমণ, এটা একটা অর্গানাইজড আক্রমণ। এই আক্রমণকে নিন্দা করার কোনো ভাষা নেই। গণতান্ত্রিক ছাত্র আন্দোলন আক্রান্ত হলে তার যেমন প্রতিবাদ করেছি, দিল্লিতেও যখন গেছিলাম তখন এই আন্দোলন নিয়ে যা বলার দিল্লির সংবাদ মাধ্যমকে বলেছি, রেকর্ডেড আছে। আবার যেভাবে গতকাল, আমি আর তার বেশি যেতে চাই না, যাদের সঙ্গে আমার দেখা হয়েছে তা ছাড়াও আরো কি হয়েছে আপনারা আমার থেকে বেশি ভালো করে জানেন। এরা ছাত্র আন্দোলনের কর্মী, ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পর্ক রয়েছে। যারা এই কাণ্ড ঘটিয়েছেন তাদের, এবং এখন আইনের ধারা খুব কঠোর, এবং আমি আবার বলছি অন্য কাউকে লাগবে না, মাখন বাবুর মোবাইলটা এনাফ এই দুষ্কৃতিকারীদের। এরা হচ্ছে থাগ, ইংরেজিতে বলে থাগ। আর আমি বললাম, মার্কসের ভাষাই ব্যবহার করলাম, শ্রমিক বাবুকে হাসতে দেখলাম বলে। ভ্যাগাবন্ড, স্ট্রিট আর্চিন্স, লুম্পেন প্রলেতারিয়েত। হয়তো শ্রমিক বাবু মনে করেছেন যারা এই ঘটাচ্ছেন এটা লুম্পেন প্রলেতারিয়েত, তাই হাসছেন যে লুম্পেন প্রলেতারিয়েতদের আনলিশ করা গেছে। আর ওই বললাম যে হাইড্রেশন ব্রেকের আগে, হাইড্রেশন ব্রেকের পরে, হাফ টাইমের আগে, হাফ টাইমের পরে, এক্সট্রা টাইমে বা টাই ব্রেকারে শর্ট করতে যাওয়ার আগে কে কি বললেন আমার তা নিয়ে কোনো আগ্রহ নেই। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের যা বক্তব্য, গতকালও পিজি হাসপাতালে দাঁড়িয়ে বলেছিলাম, আজকেও আবার বলছি, নিন্দার কোনো ভাষা নেই, কন্ডেমনেশনের কোনো ভাষা নেই। কঠিনতম কঠোরতম শাস্তি হোক। ইতিমধ্যেই আমরা বিধানসভার ফ্লোরে শুনেছি যে কতজন আইডেন্টিফাইড, এবং মাখনবাবুর মোবাইলই এনাফ যে এই সমস্ত থাকদের, তারা লুম্পেন প্রলেতারিয়েত হতে পারেন, তারা স্ট্রিট আর্চিন, তারা ভ্যাগাবন, এদের বিরুদ্ধে যাতে কঠোরতম, তারা ছাত্র নন এটুকু বলতে পারি, যারা ছাত্র আন্দোলনের কর্মী হতে পারেন না, হওয়ার কথা নয়, তো সেটা এক। আর ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছেন, দাবি ছিল, আন্দোলন থেকে দাবি উঠেছিল, ধর্মেন্দ্র প্রধান আজকে ইস্তফা দিয়েছেন, তিনি সেই দাবিকে মেনে নিয়েছেন। আমিও এইমাত্র এখানে আসার আগেই শুনলাম এক সংবাদ মাধ্যমের বন্ধুই বললেন যে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছেন। সরকার নানান ধরনের পদক্ষেপ করেছেন, এগুলো আলোচনা হবে। মানে আমাদের তো আলোচনার স্কোপ নেই, যারা পার্লামেন্টে আছেন, যারা পার্লামেন্টের মেম্বার, নিশ্চিতভাবে হাউসে এগুলো আলোচনা হবে। আমরা বাকি পুরোটা দেখে আবার এই ডিটেলে এই সম্পর্কে বলবো। আইন পেশ করা হবে। আইনের যে প্রভিশন আছে
ল উইল টেক ইটস ওন কোর্স। এটার মধ্যে নতুন করে হ্যাঁ, এই যে যাদের মানে কাল আমি অন্তত চোখে যা দেখে এসেছি, বললাম তো মাখন বাবুর মোবাইলে সব আছে কি হচ্ছে, আরো অনেকের কাছে আছে, তো এদের বিরুদ্ধে গুন্ডা দমন আইন প্রয়োগ হলে অবশ্যই গুন্ডা দমন আইন প্রয়োগ হওয়া উচিত। এরা যা করেছেন গুন্ডামি বললেও কম বলা হয়। হ্যাঁ, আপনি গণতান্ত্রিক দেশে যে কেউ যেখানে খুশি যেতে পারেন। এখন উনি যাচ্ছেন সেটা বড় কথা নন, এক্সপেক্ট করব যে চার্টার্ড ফ্লাইটে যাবেন না, নর্মাল ফ্লাইটেই যাবেন। দেখুন, আমরা তো সরকারের কাছে মানে ওয়াচডগের ভূমিকা পালন করে সরকারকে মনে করাবো যাতে ব্যবস্থা নেওয়া হয়। সেবাশ্রয়, আমি আগেও বলেছি, এটা শুধুমাত্র একটা নিছক মামুলি দুর্নীতি নয়, আমাদের তদন্ত করার ক্ষমতা নেই। সেবাশ্রয়ের একটা লার্জার ইমপ্লিকেশন রয়েছে। এই যে ওষুধ, বিদেশি ওষুধ, জাল ওষুধ, বিভিন্ন জায়গা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার যে চেলা চামুন্ডাদের জ্যামিতিক নকশা পয়েন্টগুলো মিলিয়ে দিন, কোথায় কোথায় থেকে ওষুধ উদ্ধার হয়েছে, কারা গেছেন সেবাশ্রয় ক্যাম্পে, এলোপ্যাথিক ডাক্তার নন, হোমিওপ্যাথিক ডাক্তারি পড়েন, এমবিবিএস পড়ছেন, ভয় পেয়েছেন, গেছেন। এবং এটা এই যে সেবাশ্রয়, এটার পেছনে কালো টাকা সাদা করার কোনো বিষয় আছে কিনা এটা একমাত্র কম্পিটেন্ট অথরিটি, তারা হচ্ছে জাজ করতে পারবেন। আমরা জাজ করার কেউ নই। কিন্তু যা হয়েছে তা ভয়ানক। মানুষের অঙ্গহানি হয়েছে সেবাশ্রয়ের নামে। এখন এই যে সেবাশ্রয় যখন চলছিল, অন্যভাবে নেবেন না, আপনাদের মধ্যে অনেকে আছেন মানে মনে হচ্ছিল সেবাশ্রয়টা তাদেরই কার্যক্রম, এমন তারা উৎসাহ দেখাচ্ছিলেন। মানে ফোন করেছি, বলছে না আজকে কিছু হবে না, ডায়মন্ড হারবার যেতে হবে, সেবাশ্রয় আছে। তো তারাও হচ্ছে কিন্তু দায় এড়াতে পারেন না। আর বিশেষ করে মানে ডিজিটাল মিডিয়া নানান ধরনের, সেই ডিজিটাল মিডিয়ার তো এজেন্ডা থাকে। আমি তো বলেছি আপনাদের, আমি দিল্লি যাচ্ছি সামনের সপ্তাহে, আমাকে কিছু ডিজিটাল মিডিয়া সম্পর্কে অভিযোগ তো আমাকে জানাতে হবে। কয়লার টাকা, গরুর টাকা, বালির টাকা, ডোলোমাইটের টাকা, সেবাশ্রয় ওই সব ডিজিটাল মিডিয়ার মানে কোনো রোল ছিল কিনা, কি সব এলটিটি সেই প্রভাকরণ ছিল। এখন এলটিটির আদলে নানান ধরনের হচ্ছে এরকম ডিজিটাল মিডিয়া অপারেট করছে। বা ধরুন সংবাদ মাধ্যমের কেউ কেউ হঠাৎ করে সংবাদ মাধ্যমের চাকরি ছেড়ে দিয়ে নিউ সেক্রেটারিয়েট বিল্ডিং এ, কি 4 তলায় না 5 তলায়, মন্ত্রীদের থেকে একটা বড় ঘর দখল করে বসে পড়লেন। নবান্নতেও বসছেন, ক্যামাক স্ট্রিটেও বসছেন, প্রায় হাতেই মাথা কেটে দিচ্ছেন। আমারও এই অভিজ্ঞতা আছে। আমি তো তাদের সম্পর্কেও কমপ্লেন করব যে এদেরও হচ্ছে আতস কাচের তলায় আনা হোক। এরাও হচ্ছে সেফ হ্যাভেনে ইনভেস্ট করেছেন কিনা, সেফ হ্যাভেনে পালিয়ে যেতে চাইছেন কিনা, নানান ধরনের বিদেশি ভাষা শিখছেন কিনা। মানে এরা অন্তত আমার অভিজ্ঞতা, আমার সঙ্গে এমন ব্যবহার করেছেন যেন আমি কুকুর ছাগল, আর এরা হচ্ছে মনিব। এরাও তো সেই সংবাদ মাধ্যম ছেড়েই এইসব কাজে যুক্ত হয়েছিলেন। সুতরাং এটা খুব লার্জ ব্যাপার। মানে সেবাশ্রয়, ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব, সমস্ত লিঙ্কড। কেরালা লিঙ্ক, কেরালাটা আমি আজকে বলবো না, দিল্লি যাওয়ার আগের দিন কেরালাটা বলে যাব। ধরুন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, ফরাসি বিপ্লব ব্যর্থ হওয়ার পর উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ নেচারের মধ্যে আশ্রয় খুঁজে নিয়েছিলেন। স্যামুয়েল টেলর কোলরিজের কবিত্ব শক্তি হারিয়ে গেছিল। এখন ওয়ার্ডসওয়ার্থের যে বিচরণ ভূমি, সেই বিচরণ ভূমিতে কারা হচ্ছে ঘন ঘন যান, এগুলো হচ্ছে যারা কম্পিটেন্ট অথরিটি। আমি কখনো ওখানে যাইনি। স্বাভাবিকভাবে হ্যামস্টেড হিথ কিরকম, হাইল্যান্ডস কিরকম, ব্রিটিশ আইলসের, এগুলো সম্পর্কে আমার ছবিতেই ধারণা আছে, কিন্তু এগুলো সম্পর্কে যারা কম্পিটেন্ট অথরিটি আছেন। সুতরাং শুধু সেবাশ্রয় সেবাশ্রয়ের মধ্যে সীমাবদ্ধ নেই, এর একটা বড় নেটওয়ার্ক আছে, একটা জ্যামিতিক নকশা আছে। ওই মিথুন দে, দেবরাজ চক্রবর্তী, কৈলাস মিশ্র, জাহাঙ্গীরে কিন্তু এই জ্যামিতিক নকশা থেমে নেই। আমি বলছি এই জ্যামিতিক নকশা নিউ সেক্রেটারিয়েটের 5 তলার ওই ঘর অব্দিও আছে, আমার ধারণা, ভুল হতে পারি। তো যারা কম্পিটেন্ট অথরিটি আছেন তারা হচ্ছে তদন্ত করে দেখতে পারবেন। আমি লিখিতভাবে, আর কেরালা স্টোরিটা যেহেতু একটু বড়,
আমি আর আজকে কেরালা স্টোরির মধ্যে যাচ্ছি না, আমাকেও হাউসে যদি ভোটাভুটি হয় ঢুকতে হবে, বেল বেজে গেলে অসুবিধা হবে। আমি কেরালা স্টোরিটা বলেই তবে দিল্লি রওনা হব। বাংলার সংবাদ মাধ্যম আমার কাছে প্রায়োরিটি। দিল্লিতে গিয়ে কেরালা স্টোরি বলবো না। কেরালা স্টোরি যতটা বলা যায় ততটা বলে আমি দিল্লিতে গিয়ে আরো আমি যা জানি, আমি কম্পিটেন্ট অথরিটিকে খালি অনুরোধ করতে পারি তদন্ত করে দেখার জন্য। তবে এই তদন্ত যাতে হয় তার জন্য নিয়মিত আমরা তাগাদা দিয়ে যাব, এটুকু বলতে পারি। দেখুন, অনেকে এফআইআর করছেন, অনেকে এফআইআর করছেন না। দিল্লিতে আমায় সাংবাদিক বন্ধুরা বলছিলেন, সবই বাঙালি সাংবাদিক, আমরা আড্ডা দিচ্ছিলাম, আমি যেদিন গেছিলাম কিছুক্ষণ আড্ডা দেওয়ার সুযোগ হয়েছিল অল্প সময়। তারা বলছিলেন যে একটা ক্যাটারিং সংস্থা কোটি কোটি টাকা পায়। এখন পায় বললে তো হবে না, কমপ্লেন করতে হবে। কেউ খাবার খেয়ে যদি বিল না দেন আর সেই সংস্থা যদি কমপ্লেন না করে, তাহলে ও নিয়ে আলোচনা করার ব্যাপার নেই। যেহেতু পৈলান তারা কমপ্লেন করেছেন, গতকাল আপনারা শুনেছেন পান্নালাল হালদার বর্ষিয়ান এমএলএ তিনি কি বলেছেন, ডায়মন্ড হারবারে খেলার মাঠগুলোর কি হয়েছে। আসলে একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি একটা জায়গাকে মগের মুলুক মনে করেছিল, সেই মগের মুলুক মনে করতে গিয়ে যা প্রাণে চেয়েছে তাই করেছে, রুল অফ ল ভায়োলেটেড হয়েছে। তো পৈলানটা হয়তো আজকে জানা যাচ্ছে, কালকে আবার অন্য কিছু জানা যাবে, পরশু আবার অন্য কিছু জানা যাবে। এবং আমি আবারও বলছি যে এই যে একটা নেক্সাস, একটা মূল নার্ভ সেন্টারের তো টেন্টাকেলস থাকে। মানে এই যে আপনারা যারা এখানে আছেন, আপনারাও খোঁজ নিন। আমি তো কিছুটা বলেই দিলাম, কে বসতেন, কোথায় বসতেন, তিনি কি করেছেন। এরকম একজন দুজন নন, মানে এইরকম চোজেন ফিউ যারা নিজেকে লার্জার দ্যান লাইফ বলে মনে করেছিলেন, ধরাকে সরাজ্ঞান করেছিলেন। অন্তত আমার ক্ষেত্রে তো কথায় কথায় হুমকি দিয়েছেন, সব প্রমাণ আছে, প্রমাণ সহ জানিয়ে দেবো যেখানে জানাবার। ভবিষ্যতে আলোচনা হবে, সেটা আপনারা বলবেন। কিন্তু যেটা প্রশ্ন উঠছে যে একটা অভিযোগ করে গেলেন যে আপনারা তাকে বলতে দিচ্ছেন না, কারণ তারা সরকারের বিরোধী মন্তব্য করবে। অবান্তর কথা বলে তো লাভ নেই। ৮০ জন এমএলএ আছেন, ঘুরিয়ে ফিরিয়ে সবাইকে বলতে দেওয়া হচ্ছে। ঘটনাচক্রে এই সেশনে বাকিদের অ্যাকোমোডেট করব বলে, হ্যাঁ আমার ইন্ডাস্ট্রিতে বলার ইচ্ছে ছিল, কিন্তু সেদিন ২১শে জুলাই থাকার ফলে বলতে পারিনি। আমরা এরকম আছে অনেকে বলছি না। অসুবিধা কি আছে, স্পেশাল সেশন হবে তো, কত বলতে চান। করোনা, আমফান, ক্যাগ, বলার কোনো অভাব হবে না। ধৈর্য ধরুন না, বলতে নিশ্চয়ই দেওয়া হবে। পারমুটেশন কম্বিনেশন করে সবাইকে চান্স দেওয়া হবে, একা একজনকে সবসময় চান্স দেওয়া সম্ভব নয়। আর এত বলার ইচ্ছা তো অসুবিধা কি, স্পেশাল সেশন হবে তো, ক্যাগ নিয়ে দুর্নীতি নিয়ে স্পেশাল সেশন হবে তো, প্রাণ খুলে বলবেন। অবশ্যই চাইয়ে সেশন হোক। কিছু লোকের ডাকাতির দায়, কেউ হচ্ছে সমাজসেবী, কোথাও পাহাড় কিনে ফেলবে, তার পাহাড় কেনার দায় নিতে পারবো না, তাকে ডিফেন্ডও করতে পারবো না। এ সম্ভব নাকি? যে সংবাদ মাধ্যমের তথাকথিত বিরাট সাংবাদিকরা, তারা হঠাৎ করে সংবাদ মাধ্যমের নিরাপত্তার চাকরি ছেড়ে দিয়ে গোটা রাজ্য জুড়ে ছড়ি ঘোরাবেন, ওয়েলথ অ্যাকুমুলেট করবেন, সেফ হ্যাভেনে পালিয়ে যাওয়ার চেষ্টা করবেন, তার দায় কেন নিতে যাব, কোন দুঃখে নিতে যাব? যিনি মার খাবেন তার পাশে দাঁড়াবো। আপনারাও খোঁজ নিন। আমি তো কিছুটা বললাম, আপনারা খোঁজ নিলে আপনাদের তো সহকর্মীরা সব এই ধরনের বেনিফিটেড, তো আপনারা আরো ভালো আমার থেকে বলতে পারবেন, আরো লাইট থ্রো করতে পারবেন। মানে সত্যনিষ্ঠ, বস্তুনিষ্ঠ